আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বাড়িতে একজন মুরব্বী মারা গেছে। তো ওনার সকাল থেকে ওনার কবর করলাম, বাঁশ কাটলাম, যাবতীয় যেসব জিনিস প্রয়োজন সেগুলো করলাম। তো ওনার জানাজার জন্য হুজুরের জন্য অপেক্ষা করা হচ্ছে। লাশ ইতিমধ্যেই নিয়ে আসছি। তো ঈদগার কাজ এখনো অনেক বাকি আছে। তো আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে, এই সুন্দর দুনিয়া ছেড়ে। আর একজন মানুষকে মাটি দেওয়া অনেক সওয়াব, বহুত সওয়াবের কাজ। আরো বাড়ির নিকট আত্মীয় ইন্তেকাল করিয়াছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে ওনাকে বেহেশত নসিব করে, কবরের আযাব থেকে মাফ করে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের অত্র এলাকার ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। হুজুর ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছিয়ে গেছে। ইতিমধ্যে আমাদের অত্র এলাকার মাদ্রাসার মসজিদের হুজুর কাশিম হুজুর উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য অপেক্ষা করা হচ্ছে। তো হয়ে যাবে ইতিমধ্যেই জানাজা। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন সবাই এসেছে। হুজুরও এসে পৌঁছেছে ইনশাআল্লাহ। মানুষ আছে প্রচুর। হুজুরও এসে পৌঁছেছে ইতিমধ্যে জানাজার জন্য। হুজুর প্রস্তুতি নিচ্ছে। কি ওই অবস্থা? তোমারে কইলাম কি আর তুমি হরি হরি থাও খালতো ভাই। সময় হয়তো একটু খারাপ চলতেছে। না না সব না, সময় ভালো হইব। সময় তোমার তোমার কইছে, তুমি কইছো, আমি কি হইতাম কও? আমি তো কইছি আমি তো মানা করি না। আর আমার তো কি তোমরা কাজ করো, কাজ করতে কেন? এইটা তো কেউ তার কারো পকেটের টাকা নেয় না, সবাই পরিশ্রম করে। হয়তো একটা উসুল্লা লাগে। এই আল্লাহর উপরে ভরসা। আঙ্গ ভাই আমি কে না, খালি আমি আর তোমার তো ভাই মাঝে এই যে আমি খালি আমি একলা করি। আগে বাসা দুই